এখনকার দিনে আইব্রো করাটা প্রত্যেকটা মহিলার কাছেই একদমই কমন একটা জিনিস। শুধুমাত্র যে আইব্রো তা কিন্তু না। আমাদের আপার লিপস বা আমাদের চিনের নিচেও অনেক সময় এত লোম হয় বা আমাদের ফোরহেড এর মধ্যেও অনেকের এত বেশি লোম থাকে যে সেগুলো না তুললে একদমই দেখতে খারাপ লাগে। আর যতই আমরা মেকআপ করি না কেন সেটা কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মাঝে মাঝেই পার্লারে গিয়ে আইব্রো করতে হয় বা যেকোনো অবাঞ্ছিত লোমগুলো কিন্তু আমাদের তুলতে হয়। শুধুমাত্র যে ফেসের লোম তা না, আমাদের আন্ডার আর্মস হোক বা আমাদের হাতে পায়ের লোমগুলোও কিন্তু আমাদের তুলতে হয়। আর তখন আমরা পার্লারে গিয়ে সেগুলো করি। আর বারবার করে পার্লারে গিয়ে যদি আমরা এগুলো করতে যাই আমাদের টাকার তো খরচ হয়ই, তার সাথে সাথে অনেক বেশি সময় কিন্তু নষ্ট হয়। কারণ পার্লারে প্রত্যেকবার গিয়েই কিন্তু ১ থেকে ১.৫ ঘন্টা ২ ঘন্টা সময় নষ্ট হয়। আর অতটা সময় কিন্তু আমাদের কাছে সবসময় থাকে না। তো ঘরোয়া উপায়ে আমি কিভাবে এই অবাঞ্ছিত লোমগুলো তুলে ফেলতে পারি সেটাই দেখাচ্ছি। বন্ধুরা, আমরা আইব্রো পার্লার থেকে যখন করব প্রায় তার থেকে ১ সপ্তাহ খানেক পরে কিন্তু আমরা এই পদ্ধতিটা এপ্লাই করতে পারি। কারণ খুব বেশি যদি লোম উঠে যায় তখন কিন্তু সুন্দর করে আমরা শেপটা আনতে পারবো না। আমার ১০ দিন হয়েছে আমি পার্লারে আইব্রোটা করেছি। অল্প অল্প করে উঠেছে। তো এখন এই অবস্থাতেই আমি কিভাবে আইব্রোটাকে সুন্দর করে রাখবো সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি। তো আমি ১ম এ আইব্রোর জায়গাতে একটু টোনার অথবা অ্যালোভেরা জেল একটু ভালো করে লাগিয়ে ম্যাসাজ করে নিলাম। তাতে আমাদের স্কিনটা টান টান থাকবে আর আমাদের লোমগুলো তুলতেও কিন্তু সুবিধা হবে। এবার আমি লাগিয়ে দিচ্ছি পাউডার। পাউডারটা লাগিয়ে দিলে আমাদের স্কিনটা ড্রাই থাকে, তাতে আমাদের যে লোমগুলো তুলতে কিন্তু একদমই কষ্ট হয় না। তো সেই কারণে আমি ভালো করে পাউডারটা লাগিয়ে নিচ্ছি। উপর নিচে যেখানে যেখানে আমার লোম তুলতে হবে সেই সব জায়গায় ভালো করে পাউডার লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখবেন যে পার্লারেও যখন আমরা আইব্রো করতে যাই তখনও কিন্তু তারা পাউডার ভালো করে লাগিয়ে নেয়। আর পাউডারটা লাগালে এই বললামই যে স্কিনটা বেশ ড্রাই হয়ে যায়। আর যখন আমরা যেকোনো সুতো দিয়ে তো আমরা এখানে তুলছি না, যেইভাবেই তুলি না কেন তাতে কিন্তু একদমই লাগবে না। আর সুতো দিয়ে তুললে কিন্তু প্রচণ্ড বেশি ব্যথা হতে থাকে। এতটা বেশি আমার এতটাই কষ্ট হয় যে মনে হয় যেন আমি আইব্রো করবোই না, এতটাই বেশি ব্যথা হতে থাকে। এবার আমি একটা লিপস্টিক আর একটা সেফটি পিন নিয়ে নিলাম। এবার এটা দিয়ে আমি কি করব সেটাই দেখুন। বন্ধুরা, আমরা তো কোনো প্রফেশনাল বিউটিশিয়ান নই। তো সেখানে আমাদের আইব্রো করার সময় যদি বেশি পরিমাণে আইব্রোটা উঠে যায় তবে কিন্তু সেটা একদমই দেখতে খারাপ লাগবে। তাই সেই কারণে আমি একটা লিপস্টিকের মধ্যে এই সেফটি পিনটার মধ্যে আমি লিপস্টিকটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে আইব্রোটা বেশ সুন্দর করে আগে ড্র করে নিচ্ছি। সুন্দর করে ড্র করে নিলে তাহলে কিন্তু আমাদের ভুরুটা বেশ সুন্দর মতন করে শেপটা থাকবে। যদি খারাপভাবে আমরা তুলে ফেলি তাহলে কিন্তু একদমই দেখতে কিন্তু ভালো লাগে না। আর সেই কারণেই আমরা যখন পার্লার থেকে করব মোটামুটি তার ১০ দিন ১৫ দিন বা ১ সপ্তাহ যাদের যেরকম গ্রোথ সে সেইভাবে এইভাবে ঘরে আইব্রোটাকে তুলে নিতে পারবেন। এইভাবে আমি দুটো আইব্রোতেই সুন্দর করে ড্র করে নিচ্ছি। সুন্দর করে ড্র করে নিলে কিন্তু শেপটা বেশ সুন্দর থাকবে। তো এইভাবে ড্র করে নিলাম দুটো আইব্রোতেই। উপর নিচে সমস্ত জায়গাতেই কিন্তু তুললাম। আর সুতো দিয়ে আইব্রোটা যখন আমরা তুলতে যাই বিশেষ করে আইব্রোর নিচের অংশটাতে এতটাই আমাদের নরম স্কিনটা থাকে সেখানে আইব্রোটা যখন তোলা হয় ভীষণ কিন্তু লাগতে থাকে। আর যদি বারবার করে এইভাবে আমরা সুতো দিয়ে তুলতে থাকি আমাদের কিন্তু চোখের উপর কিন্তু খুব বেশি প্রেশার পড়ে। এতে আমাদের পাওয়ারও কিন্তু বেড়ে যায়। আর যে ক্ষেত্রে আমার চশমা আছে সেখানে আমার কিন্তু বারবার করে এইভাবে আইব্রোটা করাটা উচিত না। তো আমি এবার লাগিয়ে নিচ্ছি পেস্ট। পাউডারের পরে আমি লিপস্টিক দিয়ে ড্র করলাম, তারপরে পেস্ট লাগাচ্ছি। আর এই পেস্ট লাগালে পেস্টের যে একটা বেশ সুন্দর ঝাঁঝালো ভাব আছে, এতে
আমাদের ব্যথাটা কিন্তু একদম করবে না। পেস্টে একটা ঠান্ডা ভাব আছে, যার জন্য আমাদের একদমই কিন্তু আইব্রোটা তুলতে গেলে ব্যথা করবে না। আর যেহেতু এটা অ্যান্টিসেপ্টিক, কোনো রকমভাবে কিন্তু আমাদের কোনোভাবে ক্ষতি হবে না। তো সেখানে আমি পেস্টটা বেশ ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর মনে রাখবেন এখানে সাদা পেস্ট ব্যবহার করবেন। কোনো রকম যে ঝাঁঝালো পেস্ট আছে বা জেল পেস্ট সেগুলো ব্যবহার করবেন না। এটা সাদা পেস্টই আপনারা ব্যবহার করবেন। এবার আমি নিয়ে নিলাম সেলুটেপ। আমাদের প্রত্যেকের ঘরেই সেলুটেপ থাকে। আর এই পেস্টটা ভালো মতন আগে শুকিয়ে নিতে হবে, তারপরে কিন্তু এইভাবে সেলুটেপ দিয়ে তুলতে হবে। খুব ভালো করে আমি আগে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে সেলুটেপটাকে বসিয়ে বসিয়ে ঠিক এইভাবে তুলে নিচ্ছি। একটু কিন্তু লাগবে, সামান্য একটু লাগবে, খুব বেশি কিন্তু লাগবে না। আর সেলোটেপটা যখন আঠাটা কমে যাবে তখন এই সেলোটেপটাকে পাল্টে নতুন সেলোটেপ লাগিয়ে নিতে হবে। এবার উপর নিচে আমি টেনে টেনে এটা তুলে নিচ্ছি। সমস্ত অবাঞ্ছিত লোমগুলো কিন্তু আমরা এইভাবে তুলে নিতে পারি। আমরা এটা এইভাবে কিন্তু আন্ডার আর্মস হোক বা পায়ের হোক, হাতের হোক, আমরা লোমগুলোকে বেশ সুন্দর করে তুলে নিতে পারি। এর জন্য কিন্তু পার্লারে গিয়ে সময় নষ্ট বা টাকা নষ্ট করার কিন্তু খুব একটা দরকার হয় না। তো এইভাবে আমি সেলোটেপটাকে পাল্টে পাল্টে নিচ্ছি, যাতে সেলোটেপের আঠাটা পুরোপুরি থাকে। সেলোটেপের আঠা না থাকলে কিন্তু একদমই ভালোভাবে তোলা যাবে না। তো আমি সেলোটেপটাকে বারবার করে পাল্টে নিচ্ছি, যাতে আঠাটা ভালো মতন থাকে। আমার ভালো মতন তোলা হয়ে গেছে। এবার আমি একটা ভেজা টাওয়াল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার আপনারা দেখতেই পারবেন আগে কিরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। ফোর হেডের গুলোও আমি কিন্তু করে নিয়েছি, আর আপার লিপস চিনেরটাও করে নিয়েছি। দেখুন একটা ফোঁটাও কিন্তু আমার মুখে কিন্তু এক্সট্রা যে লোমগুলো সেটা কিন্তু নেই। তো এইভাবে আমার আইব্রোটা কিন্তু হয়ে গেল, শুধুমাত্র ঘরেই সামান্য একটু সময়ের মধ্যে। এবার আমরা কি করব দেখুন, আমি একটু পন্ডস ক্রিম লাগিয়ে নিচ্ছি। পন্ডস হোক, নিভিয়া হোক বা যে কোনো ময়শ্চারাইজার হোক আপনারা লাগিয়ে নেবেন, যাতে আমাদের স্কিনটা যে টেনে টেনে আমরা তুলছি লোমগুলোকে, তাতে আমাদের স্কিনের উপর একটু প্রেশার কিন্তু পড়ে। তারপরে যদি আমরা যে কোনো ময়শ্চারাইজার ভালো করে ম্যাসাজ করে নিতে পারি তবে কিন্তু আমাদের স্কিনের জন্যই ভীষণই ভালো। তো এইভাবে ম্যাসাজ করে নিলাম। আপনারা তো দেখেনই যে পার্লারেও কিন্তু বেশ ভালো করে ম্যাসাজ করে দেয়। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।